এই ধরনের রুম আসলে কন্ডেম সেল যেটাকে বলে, এই হচ্ছে এন্ট্রি করলাম কন্ডেম সেল, আমাদের পুরাতন জেলখানা। দিস ইজ দ্য কন্ডেম সেলের মূল প্ল্যাটফর্ম। এটা গেট খুললাম, এই হচ্ছে রুম। কত ছোট একটা রুমে কয়দিকে থাকতো। দিস ইজ দ্য টয়লেট। এই রুম কত ফিট হবে, আমার 8-10 ফিট হবে আর কি। ছোট্ট একটি রুম, যাক বের হয়ে যায়, পরিবেশ ভালো না। এই হচ্ছে কন্ডেম সেল। এটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফাঁসির মঞ্চ। আমরা দেখার সুযোগ হইল আর কি। এ হচ্ছে ফাঁসির মঞ্চ। এখানে এই যে নিচে দিক দিয়ে নিচে পড়ে গেছে, পাড়া দিও না মালিক। এখানে ফাঁসি দেওয়ার পর বডিটার নিচে এই কাঠটা খুলে যেত, নিচে পড়ে যেত। হচ্ছে অবস্থা। এটি আরেকটি সেল যেখানে বন্দিরা থাকতো। মেঘনা 5 নং ওয়ার্ড, তালা বন্ধ, বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া। এই হচ্ছে সে সেন্ট্রাল জেলের তালার, দেখা যায় কিনা আমি যতটুকু পাচ্ছি, মারাত্মক পরিমাণ শক্তিশালী তালা। এই হচ্ছে সেই সেল। জরাজীর্ণ ভবন, আরেকটি জরাজীর্ণ ভবন। সবচেয়ে আকর্ষণীয় বিষয় এই ভিডিওর, বিল্ডিংটি দোতলা আমরা দেখতে পাচ্ছি, বাট দেখেন এখানে আমার কাছে মনে হচ্ছে রাউন্ড শেপটা, এই রাউন্ড শেপটা এটা মাটির নিচে ঢুকে যাওয়াটা মনে হয় আরো একতলা নিচে ছিল খুব সম্ভবত। এরা যাবজ্জীবন কারাদণ্ড যে কয়েদি থাকতো, এই যে উপরে ওটা সিঁড়ি, কত চিকন ন্যারো, আর দেওয়ালগুলো কি মেগা, আসলে মেগা প্রজেক্ট তখন বলা যেতে পারে বাংলাদেশের জন্য। কি দেওয়াল এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে, সেটা বিশাল ব্যাপার।